একটা প্রশ্ন আমার কাছে রোজ আসে, রোজ। ঠিক আছে, কেউ না কেউ এটা জিজ্ঞেস করবে যে দেব এবং জিৎ কি আর একসাথে মুভি করবে না? এবং আমিও ভাবি যে এটার উত্তর কি দেব। দেখো, এটা তো দেব আর জিৎ একসাথে কাজ করবে কি করবে না সেটা তারা ভালো বলতে পারবে। আমার যতদূর মনে হয় তাদের মধ্যে পার্সোনাল কোনো প্রবলেম নেই। ভালো যদি স্ক্রিপ্ট আসে তাহলে কিন্তু অবশ্যই তারা করবে। দুই পৃথিবীতে তারা অলরেডি কাজ করেছে এবং নো ডাউট একটা ব্লকবাস্টার মুভি ছিল দুই পৃথিবী। খুবই ভালো লেগেছে, দুজনের যা যা ক্যারেক্টার দেওয়া হয়েছিল খুবই ভালোভাবে তারা পারফর্ম করেছে। তো ইন ফিউচার যদি ভালো কোনো স্ক্রিপ্ট আসে যে দু ভাইয়ের রোল, কেউ বড় ভাইয়ের রোল করছে, কেউ ছোট ভাইয়ের রোল করছে, বা দুটো আলাদা টিম, একটা টিমের হেড দেব আর একটা টিমের হেড জিৎ, দুজনেরই কিন্তু স্কোপ থাকা চাই, দুজনেরই কিন্তু অভিনয়ের জায়গা থাকা চাই, তাহলে কিন্তু তারা রাজি হবে। এবং কমার্শিয়াল মুভির এখন অবস্থা তোমরা সবাই জানো, আগের মতন আর নেই। স্টিল চলছে, খুবই ভালো চলছে। এক সময় তো খুবই ভালো ছিল, মানে কমার্শিয়াল মুভি লোকে ভরে ভরে হলে গিয়ে দেখতো, এখন তো সেটা হয় না। স্টিল কমার্শিয়াল মুভি যেগুলো আছে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে ঠিকঠাক ভালোই চলছে। তবে এমন যদি কখনো সিচুয়েশন হয় যে দেবের ফ্যান জিতের ফ্যান যারা আলাদা আলাদা মুভি দেখছে, কেউ দেবের মুভি দেখতে যাচ্ছে, জিতের মুভি দেখতে যাচ্ছে, তাদেরকে যদি একসাথে একই হলে পাওয়া যায় তাহলে তো জাস্ট ফাটাফাটি ব্যাপার হয়ে যাবে, তাই না বলো? আর সেটা করতে গেলে কিন্তু এমনও হতে পারে যে দেব আর জিতকে একে অপরের হাত ধরে একসাথে মুভি করতে হবে, যাতে দেবের ফ্যান যারা আছে, জিতের ফ্যান যারা আছে, তাদেরকে যেন একসাথে হলে টানা যায়। তাহলে কিন্তু কমার্শিয়াল মুভি অন্য মানে ইউটার্ন নিয়ে নেবে, পুরো একটা গ্রাফ সোজা উপরের দিকে চলে যাবে। কি যাবে কি যাবে না তোমরাই বলো? দেবের ফ্যান জিতের ফ্যান সবাই একসাথে আছে, তবে একটা কথা মাথায় রাখতে হবে, আমরা কিন্তু কোনো ঝগড়াঝাটি মারামারির দিকে যাব না। আমরা কিন্তু কখনো কম্পেয়ার করতে যাব না যে দেবেরটা ভালো হয়েছে না জিতেরটা ভালো হয়েছে। ওই কম্পেয়ার করতে গেলেই কিন্তু আমাদের বাংলা ইন্ডাস্ট্রির ক্ষতি হয়ে যায়। আমরা আমাদেরটা নিয়ে বলবো। আমরা যদি দেব জিৎ একসাথে কাজ করছে, আমরা দেবের পোর্শনটা সে কেমন করেছে সেটা বলবো। কখনোই বলবো না যে জিৎ খারাপ করেছে দেব ভালো করেছে, আবার জিতেরটাও কখনো এটা বলবো না যে জিৎ ভালো করেছে দেব খারাপ করে গেছে। কাউকে নিচে নামিয়ে উপরে ওঠার কোনো দরকার নেই। আমরা নিজেরাই যদি কাজ করে উপরে উঠতে পারি তাহলে কিন্তু সেটা মানে সবার জন্যই মঙ্গল। তো এটাই বলবে, ঝগড়াঝাটি করার কিন্তু কোনো ব্যাপার নেই। আমি অনেক দেখেছি, ইভেন নিউজ চ্যানেলও দেখছি, দেব জিতের ফ্যানরা মুভি রিলিজ করুক বা মুভির একটা অ্যানাউন্সমেন্ট আসুক, তখন থেকে তারা ঝগড়া শুরু করে দেয়। এতে কি হবে? অলরেডি দেখো দুটো ভাগে আমরা ভাগ হয়ে যাচ্ছি, দেবের ফ্যান জিতের ফ্যান, তাই না? প্লাস অন্যান্য হিরোদের তো ফ্যানরা আছে, সেটা বাদ দিলাম। মেইন যেটা দুটো অডিয়েন্স আছে, দেবের ফ্যান জিতের ফ্যান, তারা কিন্তু ভাগ হয়ে যাচ্ছে কোনো মুভি রিলিজ করলে। তো হাফ দর্শক তো সেখানেই কমে যাচ্ছে। তো সেই দর্শকটাকে, সেই বিপুল পরিমাণ দর্শকটাকে যদি একসাথে টানতে হয় তাহলে দেবজিৎ কেন একসাথে আসবে না বলো? বাংলা ইন্ডাস্ট্রির ভালো স্বার্থে তারা অবশ্যই একসাথে কাজ করবে। এবং আমি যতদূর জানি তারা খুবই ভালো, মানে দাদা ভাইয়ের মতন একটা সম্পর্ক ছিল, এখনো খুব ভালো ফ্রেন্ডশিপ আছে তাদের মধ্যে। ঠিক আছে, হ্যাঁ কিছু কিছু কনফ্লিক্ট অবশ্যই হয় মুভি রিলিজ নিয়ে, কে কোন ডেটে রিলিজ করবে, সেটা কোন ইন্ডাস্ট্রিতে হয় না, সবসময় হয়। এবং তারা তাদের মতন করে সেটাকে গুছিয়ে নেয়। কখনো তারা ডেট আগে পিছনে করে, কখনো একসাথে মুভি রিলিজ করে। তো একটা ইন্ডাস্ট্রিতে এসব জিনিস কমন হবে। এমন তো হতে পারে না যে একটা ইন্ডাস্ট্রিতে একটাই হিরো থাকবে, তারই মুভি সবসময় রিলিজ করবে। এত এত হিরো হিরোইনরা আছে, সবার মুভি তো রিলিজ করবে। এত এত প্রোডাকশন হাউস আছে, সবাই তো চায় ভালো মুভি তৈরি করতে। তো সেটা করতে গিয়ে কিন্তু একই ডেটে দু তিনটে মুভি চলেই আসবে। তবে পুজোতে যেটা হতে চলেছে, 7-8টা মুভি মিনিমাম আসছে, এবং সেগুলো ক্ল্যাশ হয়ে তো বুঝতেই পারছো, সিনেমা হল পুরো ভাগ হয়ে যাবে। এবং কেউ কেউ 40টা হল, 50টা হল, কেউ 10টা-15টা হল এরকমও পাবে। এরকমও মুভি কিন্তু বেরোচ্ছে যারা 10টা-15টা হলে রিলিজ করছে, আমরা জানিই না। তো পুজোর সময় কিন্তু এরকমই হবে, হাতে গোনা কয়েকটা হল, সেগুলো যদি 7-8টা সিনেমার মধ্যে ভাগ হয়ে যায় তাহলে তো বুঝতে পারছো হলের নাম্বার কি হবে। যাদের একটু আধিপত্য আছে তারা একটু বেশি নাম্বার অফ হল পাবে, এবং অন্যান্য প্রোডাকশন হাউসগুলো মুভিগুলো কিন্তু সেই তুলনায় অনেকটাই কম হল পাবে। তবে স্টিল যদি গল্প ভালো হয়, কন্টেন্ট ভালো হয়, সবকিছু যদি ফাটাফাটি হয়, তাহলে কিন্তু সেকেন্ড উইকটা যখন পড়বে তখন কিন্তু অন্যান্য মুভিগুলোর থেকে সেই মুভিগুলো অবশ্যই এগিয়ে যাবে। আর সেটা দেবের মুভি হোক বা জিতের মুভি হোক, এখন কিন্তু কন্টেন্টটা মেইন সিনেমার হিরো হয়ে গেছে। আর সেটা নগর কীর্তন, কণ্ঠ, এই টাইপের মুভিগুলো থেকে আমরা বুঝতে পারছি যে সেখানে সুপারস্টারদের দরকার হচ্ছে না, সেখানে কন্টেন্টই সুপারস্টার হয়ে যাচ্ছে। তো আমাদের সুপারস্টার যারা আছে তারা যদি ফাটাফাটি সব গল্প নিয়ে আসে তাহলে তো বুঝতেই পারছো প্রত্যেকটা যত মুভি আসবে সব ব্লকবাস্টার হবে। আর দেবজিৎ অবশ্যই, আমি এটা বিলিভ করি, মন থেকে বিলিভ করি, দেব আর জিৎ অবশ্যই কোনো না কোনো একদিন একসাথে কাজ করবে। তোমাদের কার কি মতামত সেটা নিচে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাও। এবং তোমরা যারা এখন আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠেনি, নিচে যে সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে এখন আমাদের পরিবারের সদস্য হয়ে যাও। এখানে কিন্তু মজা হয়। লাভ ইউ অল, টাটা, টেক কেয়ার। এভাবেই বাংলা ইন্ডাস্ট্রির পাশে থেকে যাও। টাটা।